দেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশনটার মধ্যে আপনি হচ্ছে যে এখানে যে কয়টা বান্ডেল করবেন তার সম্পর্কে কিছু টুকটাক বলে দিবেন, যেমন আপনার প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কি কি আছে, যেমন আমি বললাম ওই যে এআই, ইপিএস, জেপিজি, পিএনজি, হ্যাঁ এগুলো আছে, উল্লেখ করে দিবেন। এবং আপনার টি শার্টগুলো কোথায় কোথায় প্রিন্ট করতে পারবেন ওটা উল্লেখ করে দিবেন। যেমন দেখেন, যদি আমারটা একটু দেখাই, আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করছি, এখানের মধ্যে ইউ উইল গেট, এটা আমি লিখে এখানে দিয়ে দিছি। হ্যাঁ, আমি একটু যদি দেখাই, এই যে এটাকে আমি কপি করলাম, এটার মধ্যে পেস্ট করলাম। হ্যাঁ, ওকে দেখেন, ইউ উইল গেট, হ্যাঁ তুমি কি কি পাবা এখানে, আপনি সে কি কি পাবে, যেমন 100% এডিটেবল ফাইল, কালার চেঞ্জেবল, এআইপিএস, যদি এসবিজি হয় এসবিজি দিবেন, ডিএক্সএফ হলে ডিএক্সএফ। এখানে আপনার যে কটা ফাইল থাকে বা যেগুলো আপনি এই জিপ ফাইলের মধ্যে দিচ্ছেন সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। ওকে, এটা দেওয়ার পরে আমার হচ্ছে ডেসক্রিপশনটা শেষ। দেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা মোটামুটি 30-40টা ট্যাগ দিয়ে দেবেন। যেমন আমি এখানে কিন্তু অলরেডি ট্যাগ আমি কালেকশন করে রাখছি। হ্যাঁ, এখান থেকে আমি মোটামুটি এখানে অনেকগুলাই দিছি। আমি তাদের কাছে জিজ্ঞেস করছিলাম, তারা বলছে 30-40 বা 50টা দিলেও হবে। এখানে প্রত্যেকটা ট্যাগের পরে কিন্তু আপনারা কমা কমা দিয়ে নেবেন। হ্যাঁ, একটা কমা দিয়ে দেবেন, যেমন ক্রিসমাস কমা, টাইপোগ্রাফি কমা, এরকম করে আপনারা 40-50 বা 30টা মোটামুটি সব থেকে বেস্ট বেস্ট ট্যাগ এখানে দিয়ে দেবেন। তো মোটামুটি দেখেন, এখানে কিন্তু অন্য অন্য সাইটের থেকে কিন্তু যতটুকু দেখলাম আপলোড প্রসেসিংটাও খুবই ইজি, এখানে কঠিন কিছু নাই, খুবই সহজ। তার সুন্দর একটা টাইটেল দিবেন, আপনার ইমেজগুলো এখানে সাজায় দিবেন, সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন, এবার কিছু ট্যাগ দিবেন। হ্যাঁ,